আগের ভিডিওতে আমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে নিয়ে আলোচনা করেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস আউট করে যাওয়ার পর তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, কি কি ডকুমেন্ট লাগছে, আবেদন করার প্রসেস কি, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কি কি তথ্য রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি। আজকের এই ভিডিওটাও কিন্তু সেম টু সেম থাকছে, শুধুমাত্র স্কলারশিপটা কিন্তু আজকে আমরা আলোচনা করব নবান্ন স্কলারশিপ। আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এই নবান্ন স্কলারশিপ কিন্তু খুবই পপুলার একটি স্কলারশিপ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বর্তমান চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে আমাদের কোনো টাইপের স্টুডেন্টের প্রকল্প কিন্তু ইতিমধ্যে আমরা চেঞ্জ করছি না, কার্যত নবান্ন স্কলারশিপও কিন্তু তোমাদের কন্টিনিউ হচ্ছে। এবং এই নবান্ন স্কলারশিপের কী কী ডিটেলস থাকছে, কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবে, স্কুল কলেজের মধ্যে কারা কারা আবেদন করতে পারবে, আর এছাড়াও কত কি মার্কস লাগবে, কত কি ইনকাম সার্টিফিকেটে অ্যামাউন্ট থাকা লাগবে, কী কী ডকুমেন্ট লাগবে, আবেদনের কী কী প্রসেস, টু জেড সমস্ত বিষয়টাই আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আচ্ছা, ভিডিও শুরুতেই একটি কথা বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আমি স্কলারশিপ রিলেটেড এবং এডুকেশনাল আপডেট কিন্তু দিয়েই থাকি। আচ্ছা, এই মুহূর্তে তোমরা সকলেই কিন্তু রয়েছো আমাদের এই স্ক্রিনে, এবং এইখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখানে একটি পিডিএফ ওপেন করেছি। এই পিডিএফ লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো, তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো। আচ্ছা, এই পিডিএফে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব কি কি ডকুমেন্ট লাগবে, আমরা আলোচনা করব কত কি বেনিফিট পাবে, কি কি ডকুমেন্ট লাগবে এবং অ্যাপ্লিকেশনের প্রসেস কি। হ্যাঁ, সম্পূর্ণ বিষয়টাই কিন্তু খুব ভালো করে আমরা এখান থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে? তো প্রথমত তোমাদের সকলকে বলে রাখি যে এটা কিন্তু চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এই স্কলারশিপটি তোমরা পেয়ে থাকো। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, যার মধ্যে প্রথম পয়েন্ট হলো মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের অন্তর্গত ছাত্র বা ছাত্রী হতে হবে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে, ফ্যামিলির অ্যানুয়াল যে ইনকাম সেটা কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে। 2.5 লক্ষ টাকা বা তার কম হতে হবে তোমাদের বাৎসরিক অ্যানুয়াল ইনকাম তোমার পরিবারের। আচ্ছা, এইবারে কি, মাস্ট স্টাডি ইন রেকগনাইজড ইনস্টিটিউশন, তোমাকে পড়াশোনা করতে হবে পশ্চিমবঙ্গের অন্তর্গত স্কুল কলেজে। ওকে। আচ্ছা, ক্যান নট রিসিভড অ্যানাদার গভর্নমেন্ট স্কলারশিপ ফর দ্য সেম কোর্স, তুমি এককালীন দুটো গভর্নমেন্ট স্কলারশিপ পাবে না, ঠিক আছে? তুমি যদি নবান্ন স্কলারশিপ অ্যাপ্লাই করো তাহলে শুধুমাত্র নবান্ন স্কলারশিপই পাবে। এটা কিন্তু ক্লিয়ার করে দেওয়া তো ভালো তোমাদের জন্য। আচ্ছা, মার্কস যেটা তোমাদের প্রয়োজন থাকছে এলিজিবিলিটির মধ্যে, সেটা হচ্ছে প্রথমত যারা যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হচ্ছ, তোমাদের কিন্তু 50% মিনিমাম নাম্বার চাই, যে মিনিমাম 50% থাকতেই হবে, এবং বিলো 60% থাকা লাগবে। বিলো 60% মানে 60%-এর নিচে থাকা লাগবে, অর্থাৎ 50% থেকে শুরু করে 59% পর্যন্ত তোমাদের মার্কস থাকা লাগবে। যদি থাকে তাহলে তুমি এলিজিবল। ওকে। আচ্ছা, যারা যারা হায়ার সেকেন্ডারি পাস অর্থাৎ এইচএস পাস করলে তোমাদেরও সেম মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম 59% পর্যন্ত তোমাদের পেতে হবে, অর্থাৎ বিলো 60%, তাহলে তুমি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, আরেকটা কি, যারা যারা আন্ডার গ্র্যাজুয়েশন পাস করবে অর্থাৎ যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হবে, তাদের ক্ষেত্রে মিনিমাম 50% এবং ম্যাক্সিমাম 52% পেতে হবে, অর্থাৎ 53%-এর নিচে পেতে হবে। এই হলো গিয়ে তোমাদের মার্কস রিকোয়ারমেন্ট। আশা করি বিষয়টা বোঝা গেল। হ্যাঁ, তো এই মার্কসের মধ্যে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে এসটি এসসি ওবিসি জেনারেল যে কেউ অ্যাপ্লাই করতে পারে। আচ্ছা, স্কলারশিপের কী কী বেনিফিট থাকছে সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করি, এককালীন তোমরা একটা স্কলারশিপ অ্যামাউন্ট পাবে, যেটা হচ্ছে গিয়ে 10,000 টাকা, ঠিক আছে? এককালীন পাবে। হ্যাঁ, মানে 1 বছরের ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার হয়ে যাচ্ছে, আর ফাইন্যান্সিয়াল হেল্প ফর স্টুডেন্টস। ওকে, তো বেসিক্যালি 10,000 টাকা তোমরা ওয়ান টাইম কিন্তু পেয়ে যাচ্ছ এই স্কলারশিপটার থেকে। ওকে। আচ্ছা, এইবারে রিকোয়ারমেন্ট কী কী ডকুমেন্ট লাগবে সেটা তো আমরা বলবোই, তার আগে একটা কথা বলে দিই, তোমার যদি 60% বা তার উপরে নাম্বার থাকে তাহলে তুমি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাপ্লাই করবে, আর 60%-এর নিচে আর 50% বা তার উপরে যদি নাম্বার থাকে তাহলেই একমাত্র তুমি নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আচ্ছা, এবারে কী কী ডকুমেন্ট লাগবে একটু দেখে নাও। প্রথমত আধার কার্ড লাগবে, আমাদের সকলের কাছে এই জিনিসটা আছে। আচ্ছা, লাস্ট এক্সাম মার্কশিট লাগবে, এই বিষয়টা একটু বুঝে নাও। ধরে নাও তুমি মাধ্যমিক পাস আউট করেছো, ঠিক আছে? মাধ্যমিক পাস আউট করে থাকলে এবং একাদশ শ্রেণীতে তুমি উত্তীর্ণ হয়েছো, তো তুমি কোন মার্কশিটটা দেবে বলো তো? তুমি মার্কশিট দেবে মাধ্যমিকের। ওকে, মানে তুমি যেই ক্লাসে উত্তীর্ণ হচ্ছ তার ঠিক আগের ক্লাসের যেই মার্কশিটটা তোমার অ্যাভেলেবেল সেইটা তুমি এখানে দেবে। ওকে। আচ্ছা, ইনকাম সার্টিফিকেট লাগবে। আর ইনকাম সার্টিফিকেটের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, কারণ ইনকাম সার্টিফিকেট তোমাদের যে কোনো স্কলারশিপে লাগবে, ঠিক আছে? তুমি তো আর একটা স্কলারশিপে আবেদন করবে না, গভর্নমেন্ট স্কলারশিপে একটা আবেদন করবে, কিন্তু প্রাইভেট স্কলারশিপ তো একাধিক আবেদন করতে পারবে। সেই জায়গাতে ইনকাম সার্টিফিকেটের জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, তোমরা
তোমরা সেই বিষয়টা চাও কিনা আমাকে এই মুহূর্তে কমেন্টে অবশ্যই জানাও। ওকে, আচ্ছা, অ্যাডমিশন রিসিপ্ট লাগবে। অ্যাডমিশন রিসিপ্ট মানে স্কুল বা কলেজে তুমি যে ভর্তি হবে তার একটা রিসিপ্ট পাবে, সেই রিসিপ্টটা তোমাকে দিতে হবে। ব্যাংকের পাসবুক লাগবে, হ্যাঁ, আর অবশ্যই ব্যাংকের পাসবুক যেন অ্যাক্টিভ থাকে। মানে কোনোভাবে ট্রানজ্যাকশন করছো না, ডেড অ্যাকাউন্ট হয়ে পড়ে রয়েছে, সেগুলো যাতে না হয়। একটু ট্রানজ্যাকশন করে দেখবে, যদি কোনো প্রবলেম থাকে তো ব্যাংকে গিয়ে সেটাকে সলভ করে নেবে। ওকে, আচ্ছা, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। আরেকটা লাগবে সেলফ ডিক্লিয়ারেশন সার্টিফিকেট। ওকে, এই বিষয়টা কী করে পাবে সেই নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, কারণ এই সেলফ ডিক্লিয়ারেশন সার্টিফিকেটটা অনেক কটা স্কলারশিপেই প্রয়োজন থেকে থাকে। ওকে, আচ্ছা, নবান্ন স্কলারশিপ, তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হও, তোমরা কলেজে উত্তীর্ণ হও, তারপর একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে হাউ টু অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই প্রসেসটা অন্যান্য স্কলারশিপের থেকে এটার একটু আলাদা রয়েছে, তো আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও, যাতে সর্বপ্রথম এই কার্যকর ভিডিওটা তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, আচ্ছা, অ্যাপ্লিকেশন যে প্রসেস থাকছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে। কোথার থেকে ডাউনলোড করতে হবে? তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা, যখন অ্যাপ্লাই ভিডিও আমি বানাবো, আমি তোমাদের দরকার হলে ডিসক্রিপশনে সেই পিডিএফের লিঙ্কটাও দিয়ে রাখবো, তোমরা জাস্ট প্রিন্ট আউট করবে। হ্যাঁ, আচ্ছা, বলে রাখি এটা নবান্ন স্কলারশিপ কিন্তু তোমরা অনলাইনে অ্যাপ্লাই করবে না, অনলাইনে অ্যাপ্লাই করবে না। ঠিক আছে, আচ্ছা, ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপরে ফিল দ্য ডিটেলস কেয়ারফুলি, তোমার নাম, তোমার ডিটেল, তোমার পড়াশোনার ডিটেলস, তোমার ডকুমেন্টের ডিটেলস, এইসব কিছু ভালো করে ফিল আপ করতে হবে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি ঠিক ভিডিও বানিয়ে দেবো, সেই মুহূর্তে তোমরা দেখে দেখে করে নেবে। ওকে, আচ্ছা, থার্ড যেটা সেটা হচ্ছে অ্যাটাচ রিকোয়ার্ড ডকুমেন্টস। এই যাবতীয় ডকুমেন্টের কথা বললাম, সমস্ত ডকুমেন্টকে কিন্তু জেরক্স করে ওই ফর্মের সাথে স্টেপল করবে। ঠিক আছে, তারপরে কি করতে হবে, একটা খামের মধ্যে সেই সমস্ত জিনিসগুলোকে যেমন লেটার মানে আমরা প্যাক করি সেরকম ইউজ করবে। আর তারপরে নবান্ন বা সিএমআরএফ অফিসে সেন্ড করে দেবে পোস্ট অফিসের মাধ্যমে। কিসের মাধ্যমে? পোস্ট অফিসের মাধ্যমে সেন্ড করে দেবে, অথবা অফলাইন গিয়েও হবে। ঠিক আছে, এটাই নর্মাল আমাদের নিয়ম ছিল। আর কি করতে হবে? তারপরে শুধু একটি কাজ, ওয়েট করতে হবে ভেরিফিকেশনের জন্য। ভেরিফাই হয়ে যাবে অ্যান্ড দেন তোমাদের অ্যাপ্রুভড হবে। ঠিক আছে, অ্যান্ড দেন তারপরে তোমাদের স্যাংশন হবে, অ্যান্ড দেন তোমাদের কি হবে? ডিসবার্সড হবে, ডিসবার্সড হবে। তারপরে তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবে। এই হলো গিয়ে সিম্পল প্রসেস, আর এই হলো গিয়ে অফিসিয়াল ওয়েবসাইট। এবার তোমাদেরকে কিছু কথা বলে রাখি, এই স্কলারশিপে অ্যাপ্লাই করে দিলেই তোমাদের সাথে সাথে কিন্তু তোমরা কোনো টাইপের আপডেট পাবে না। ঠিক আছে, আগের বছরের স্টুডেন্টদেরও কিন্তু টাকা এখনও অনেকেই পায়নি। কার্যত এই স্কলারশিপটা একটু টাইম লাগবে। এসবিএমসিএমে যেমন একটা প্রপার ট্র্যাক করা যায়, সেই মতো কিন্তু এই নবান্ন স্কলারশিপে অতটাও সুবিধা না। কিন্তু যারা যারা 50% থেকে 59 পর্যন্ত নাম্বার পেয়েছো, তাদের মধ্যে যাবতীয় স্টুডেন্ট রয়েছে, তোমরা অবশ্যই নবান্ন স্কলারশিপে অ্যাপ্লাই করে দেবে। এই স্কলারশিপ কিন্তু বন্ধ করা হচ্ছে না, আগের সরকারের ক্ষেত্রেও চলছিল, নতুন সরকার এসেও এটাকে কন্টিনিউ করছে। তো অবশ্যই অ্যাপ্লাই করে দিও, কারণ কোনো একটা গভর্নমেন্ট স্কলারশিপ তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে, এটাই উচিত। আর প্রাইভেট স্কলারশিপ একাধিক অ্যাপ্লাই করতে পারবে। প্রাইভেট স্কলারশিপ সেরা 5টা কী কী রয়েছে আমি সেই নিয়ে একটা অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রাখলাম, কোথাও না কোথাও একটা তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, যদি কোনো ডাউট থাকে ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে। এই ভিডিওটা এই পর্যন্তই, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুকে শেয়ার করতে একদম ভুলবে না, ভিডিওতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও যাওয়ার আগে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, অল অফ ইউ, বাই।